সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। তো আজকে আমরা ভারতের যে সংবিধান, সেই সংবিধানের বিভিন্ন অংশ সম্পর্কে জানবো এবং গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যে অংশগুলি সেই সম্পর্কে আজকে আমরা জানবো। অবশ্যই এখানে যে ভারতীয় সংবিধানের প্রথম যদি আমরা অংশ দেখি, প্রথম অংশ রয়েছে ইউনিয়ন ইট ইজ টেরিটরি, অর্থাৎ ভারত কেন্দ্র এবং তার যে রাজ্যগুলি সম্পর্কে বলা আছে প্রথম অংশে। কেন্দ্র ও তার রাজ্যগুলি সম্পর্কে বলা আছে প্রথম অংশে। এটি 1 থেকে 4 নম্বর ধারা। যদি আমরা দেখি দ্বিতীয়, অবশ্যই যে নাগরিকত্ব, দ্বিতীয় অংশে বলা হয়েছে কি, দ্বিতীয় অংশে বলা আছে নাগরিকত্ব সম্পর্কে বলা আছে দ্বিতীয় অংশে। এটি রয়েছে 5 থেকে 11 নম্বর ধারায় রয়েছে। এবং তৃতীয় যদি আমরা বলি তো মৌলিক অধিকার, কি বললাম, মৌলিক অধিকার রয়েছে ভারতীয় সংবিধানে, নাগরিকদের জন্য মৌলিক অধিকার। এটি রয়েছে 12 থেকে 35 নম্বর ধারা পর্যন্ত রয়েছে এই মৌলিক অধিকার। এবার যদি আমরা দেখি যে 4 নম্বর অংশে সংবিধানের কি রয়েছে, নির্দেশমূলক নীতি রয়েছে। 4 নম্বর অংশে কি রয়েছে, নির্দেশমূলক নীতি। এই যে নির্দেশমূলক নীতি অর্থাৎ ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এটি রয়েছে 36 থেকে 51 নম্বর ধারা এবং 51 নম্বর এ ধারা। ঠিক আছে, বললাম এই যে 51 নম্বর ধারা দিয়েছে, 51 এ নম্বর ধারায় কিন্তু কি রয়েছে, এইখানে রয়েছে মৌলিক কর্তব্য। বললাম মৌলিক কর্তব্য রয়েছে 51 এ নম্বর ধারায়। এই যে মৌলিক কর্তব্য, এই মৌলিক কর্তব্য কিন্তু রাশিয়ার যে সোভিয়েত রাশিয়া তখন ছিল, সোভিয়েত রাশিয়ার অনুকরণে এই যে মৌলিক কর্তব্যটা কি নিয়ে আসা হয়েছিল ভারতীয় সংবিধানে। তো এরপর যদি আমরা দেখি যে 5 নম্বর অংশে ভারতীয় সংবিধানে কি রয়েছে, অবশ্যই এখানে ইউনিয়ন গভর্নমেন্ট সম্পর্কে বলা আছে এবং এখানে রয়েছে কি, রাষ্ট্রপতি রয়েছে। কি বললাম, রাষ্ট্রপতি অর্থাৎ প্রেসিডেন্ট সম্পর্কে বলা আছে ভারতীয় সংবিধানে, এবং বলা আছে ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ উপরাষ্ট্রপতি সম্পর্কে বলা আছে এই ভারতীয় অর্থাৎ 5 নম্বর অংশে ভারতীয় সংবিধানে। এবং আরও বলা আছে যে প্রধানমন্ত্রী রয়েছে এবং প্রধানমন্ত্রী তার সাথে তার যে মন্ত্রী পরিষদ অর্থাৎ কাউন্সিল অফ মিনিস্টার, বললাম তার যে মন্ত্রী পরিষদ সম্পর্কে বলা আছে এই 5 নম্বর অংশে। এরপর বলা আছে ট্যাগ বলা আছে, অর্থাৎ ট্যাগ সম্পর্কেও বলা আছে কম্পট্রোলার অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, এইটিও রয়েছে 5 নম্বর অংশে সংবিধানে। এবং রয়েছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, কি বললাম, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। ভারতের পার্লামেন্ট রয়েছে অর্থাৎ কেন্দ্রীয় আইনসভা রয়েছে এবং রয়েছে কি, রয়েছে সুপ্রিম কোর্ট রয়েছে, সুপ্রিম কোর্ট, কি বললাম, সুপ্রিম কোর্ট রয়েছে এই সংবিধানে। এরপর যদি আমরা বলি যে 6 নম্বর অংশে কি বলা আছে, ভারতীয় সংবিধানের 6 নম্বর অংশে বলা আছে অবশ্যই স্টেট গভর্নমেন্ট বলা আছে। এখানে রয়েছে গভর্নর অর্থাৎ রাজ্যপাল, কি বললাম, রাজ্যপাল সম্পর্কে বলা আছে। এরপর বলা আছে হাইকোর্ট সম্পর্কে, হাইকোর্ট সম্পর্কে বলা আছে এই 6 নম্বর অংশে বলা আছে। এবং বলা আছে মুখ্যমন্ত্রী, বললাম সিএম অর্থাৎ মুখ্যমন্ত্রী সম্পর্কে বলা আছে এবং তার যে মন্ত্রী পরিষদ সে সম্পর্কে বলা আছে 6 নম্বর অংশে। এবং বলা আছে কি যে অ্যাডভোকেট জেনারেল অফ স্টেট, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সম্পর্কে বলা আছে এই 6 নম্বর অংশে। রাজ্য আইনসভা রয়েছে এই 6 নম্বর অংশে বলা রয়েছে। এবং এই এরপর থেকে যে 7 নম্বর অংশ, 7 নম্বর অংশটা কিন্তু কি বাতিল হয়ে যায়, অর্থাৎ 1956 সালে 7 নম্বর সংবিধান, 7 নম্বর সংবিধান সংশোধনীতে, কি হলো, 7 নম্বর সংবিধান সংশোধনীতে বাতিল করা হয় 1956 সালে। এরপর যদি আমরা 8 নম্বর অংশ দেখি সংবিধানের, 8 নম্বর অংশতে রয়েছে কি, রয়েছে যে ইউনিয়ন টেরিটরি অর্থাৎ
কেন্দ্র শাসিত যে অঞ্চল, এই কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কে বলা আছে কোথায়? এই 8 নম্বর অংশে। যদি আমরা দেখি 9 নম্বর অংশে কি বলা আছে, 9 নম্বরে বলা আছে পঞ্চায়েত ব্যবস্থা। কি বললাম? পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে বলা আছে এই 9 নম্বর অংশে বলা আছে। এরপর যদি আমরা 9-এর এ দেখি, বললাম 9-এর এ, 9-এর এতে বলা আছে পৌরসভা। কি বললাম? পৌরসভা সম্পর্কে বলা আছে। দেখি যে 9-এর বি, তো 9 অংশের যে বি নাম্বার, বিতে বলা আছে কি সমবায় সমিতি। কি বললাম? সমবায় সমিতি সম্পর্কে বলা আছে 9-এর বিতে। যদি আমরা দেখি যে সংবিধানের 11 নম্বর অংশে কি বলা আছে, 11 নম্বর অংশে বলা আছে কেন্দ্র রাজ্য সম্পর্ক। কি বললাম? কেন্দ্র এবং যে রাজ্য যে আছে, কেন্দ্র ও রাজ্যের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কে বলা আছে সংবিধানের কত? সংবিধানের 11 নম্বর অংশে। এবার যদি আমরা দেখি যে 14 নম্বর অংশ, 14 নম্বর অংশে বলা আছে যে কেন্দ্র ও রাজ্য সরকারের যে পরিষেবাগুলি সে সম্পর্কে বলা আছে। অর্থাৎ তোমরা যে বলতে পারো যে ইউপিএসসি, পিএসসি এই প্রভৃতি এই ধরনের যে পরিষেবা সেগুলি বলা আছে 14 নম্বর অংশে। তারপর যদি আমরা দেখি যে সংবিধানের 15 নম্বর অংশে, অবশ্যই সংবিধানের 15 নম্বর অংশে বলা আছে যে নির্বাচন অর্থাৎ ইলেকশন কমিশন, ভারতের নির্বাচন সম্পর্কে বলা আছে কোথায়? 15 নম্বর অংশে রয়েছে ভারতের নির্বাচন কমিশন। যদি আমরা বলি যে 17 নম্বর অংশে, 17 নম্বর অংশে বলা হয়েছে ভারতের সরকারি ভাষা সম্পর্কে বলা হয়েছে। বললাম ভারতের সরকারি ভাষা সম্পর্কে বলা আছে 17 নম্বর অংশে। 18 নম্বর অংশে হচ্ছে এমার্জেন্সি সম্পর্কে বলা আছে, অর্থাৎ জরুরি অবস্থা সংক্রান্ত বিষয়ে বলা আছে 18 নম্বর অংশে। এবং যদি আমরা বলি যে 20 নম্বর অংশে অবশ্যই যে সংবিধান সংশোধনী সম্পর্কে বলা আছে 20 নম্বর অংশে।